আসসালামু আলাইকুম। নিত্য সমাস মনে রাখার উপায়। অনেকেই নিত্য সমাস সমাস মনে রাখার জন্য সবাই শুধু শর্টকাট কৌশল খুঁজে, যে শর্টকাটে কি করে মনে রাখতে চাই। কিন্তু শর্টকাট আছে ভাই, প্রত্যেকটা জিনিসই শর্টকাটে মনে রাখা যায়। কিন্তু তাই বলে সকল শব্দ শর্টকাটে মনে রাখা যাবে না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। তো অনেকেই আপনাকে নিত্য সমাস শর্টকাটে মনে রাখার জন্য একটা টেকনিক শেখাবে। সেই টেকনিকটা কি জানেন? শব্দের শেষে যদি অন্তর থাকে, অন্তর অন্তর, শব্দের শেষে যদি অন্তর থাকে তাহলে তাকে নিত্য সমাস বলা হয়। কিভাবে দেখেন, এই যে গ্রামান্তর, হ্যাঁ দেখেন এখানে শব্দের শেষে কি আছে? অন্তর আছে। তাহলে গ্রামান্তর, গ্রামান্তর শব্দের শেষে অন্তর আছে মানে হচ্ছে অন্য গ্রাম, মানে হচ্ছে অন্য গ্রাম, তাকে কি বলা হয়? গ্রামান্তর। তাহলে যুগান্তর, অন্য যুগ, অন্য যুগ, একে বলা হয় যুগান্তর। গৃহান্তর, অন্য গৃহ, অন্য গৃহ। তাহলে উপায়ান্তর, অন্য উপায়, মানে অন্য উপায়, এটাকে বলা হয় উপায়ান্তর। যুগান্তর, অন্য যুগ, সরি আমি যুগান্তর দুইবার লিখে ফেলেছি। যুগান্তর, অন্য যুগ। আচ্ছা, আমি বুঝলাম যে শব্দের শেষে অন্তর থাকলে সেটাকে নিত্য সমাস বলা হয়, কিন্তু সব শব্দের শেষে কি অন্তর থাকে? পরীক্ষায় অন্তরালা শব্দ দেয় নাই, তখন আপনি কি করবেন? এখানে আছে আমরা, এখানে আছে 92, এখানে আছে কাল সাপ, তাহলে এটা এটা কি করে মনে রাখবেন? এটা কি মনে রাখার উপায় আছে? এটা কি আপনি ওই শব্দ শেষে অন্তর, এই এক এক শব্দ শেষে এক একটা থাকলে এক একটা হয়, এইভাবে মনে রাখতে পারবেন? হ্যাঁ ভাই, শর্টকাটে মনে রাখা যায় যদি সকল শব্দের শেষে একই জিনিস থাকে। কিন্তু এই নিত্য সমাস সকল শব্দের শেষে কিন্তু একই জিনিস নেই। সুতরাং শর্টকাট ভাই না খুঁজে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। শর্টকাট খুঁজবেন না, শর্টকাট খুঁজলে বিপদে পড়বেন, কারণ শর্টকাটে 5টা মনে রাখতে পারবেন, বাকি 5টা মনে রাখতে পারবেন না। তাহলে পরীক্ষার হলে যদি ওই বাকি 5টা থেকে আসে, কিন্তু আমরা যেটা দেখি ভাই ফেসবুকে, ওই ছোট্ট ছোট্ট ভিডিও, 2 মিনিট 3 মিনিটের ভিডিওতে এই শর্টকাট দিয়ে যারা শেখাচ্ছে তাদেরকে আমরা একেবারে বাহবা দিচ্ছি, মনে করতেছি যে বাহ এটাই তো চমৎকার নিয়ম, এই নিয়মিত তাহলে সব মনে রাখতে পারি। না ভাই, সেটা কিন্তু পারবেন না। ভালো থাকবেন।